এই শরতে ফুলে ফুলে ছেয়ে গেছে কাশবন, আসছে পূজা। আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে দুলছে শুভ্র কাশের গুচ্ছ, মন্দিরে পূজার প্রস্তুতি, প্রতিমা গড়ার ব্যস্ততা। সেই কথাই জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ঋতুর রানী শরৎ, কাশফুলের শুভ্রতায় আর সাদা মেঘের ভেলায় সেজেছে প্রকৃতি। আকাশের পেঁজা তুলোর মতো মেঘ আর ভুবন জুড়ে শ্বেতশুভ্র কাশফুল মিলেমিশে একাকার। চোখ জুড়োনো, মন ভোলানো তাদের অপরূপ মিতালি। মন্দিরে মন্দিরে রূপ পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। কারিগরদের নিপুণ হাতে অবয়ব পাচ্ছে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সহ সঙ্গী সাথীরা। এবছর মেহেরপুরের ৩ উপজেলায় ৪০টি মণ্ডপে হবে পূজা। দেবী দুর্গা আমাদের মাঝে আসছে, আমরা দুর্গা পূজার জন্য অনেক প্রস্তুতি নিচ্ছি। এটা আমাদের অনেক বড় উৎসব। রং করতে আর 2 দিন লাগতে পারে, 2 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ। মাটির কাজ 2 দিনের মধ্যে হয়ে যাবে, তারপর আমরা রঙের কাজ শুরু করব। আমাদের আরও কয়েকটা কাজ আছে। সুন্দরভাবে হচ্ছে এবং আমাদের সুন্দরভাবে প্রতিমার কাজ শেষ হয়েছে, এখন রং ফেলে শেষ হবে। প্রতি বছরই মেহেরপুরে এরকম পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। দুর্গোৎসব খুব আনন্দে আমরা উদযাপন করি। এবছরও আমরা আশা করছি তার থেকেও ভালো এবং সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারব। বিভাগীয় নগরী খুলনার মণ্ডপে মণ্ডপে শিল্পীর নিপুণ হাতে রূপ পাচ্ছে মৃন্ময়ী প্রতিমা। এবছর খুলনা নগরী ও জেলার 1017টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। ভক্তদের মাঝে প্রতীক্ষা কখন মা দুর্গা মর্তে আসবেন তার মন্ত্রপুত আগমনে চারিদিকে আনন্দ আর শান্তি বিরাজ করবে। পূজা মাঙ্গলিক অনুষ্ঠান আমাদের সব সম্প্রদায়কে সাথে নিয়ে আমরা একটা বাঙালির যে উৎসব, শারদীয় উৎসব, সেই উৎসবটাকে আমরা শারদীয় সাড়ম্বরভাবে পালন করব। এবার দুর্গা আসবেন গজে বা হাতিতে চড়ে, গমন দোলায়। হিন্দু ধর্মাবলম্বীদের মতে আগমন শুভ, সুজলা সুফলা শস্যপূর্ণ, তবে গমন অশুভ। তুনা সিনাতনু, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।